দর্শক আসসালামু আলাইকুম। আমি শাহাদাত হোসেন শাওন দৈনিক নববাণীর স্টুডিও থেকে আছি এবং আজকের আমাদের যে পর্যালোচনা সেইটার মূল সাবজেক্ট হচ্ছে ভূমিকম্পের সময় আমরা নিজেদেরকে কিভাবে আমরা সুরক্ষিত করতে পারবো এবং পাশাপাশি এই ভূমিকম্পের সময় আমরা কি কি কাজ করলে আমাদের পরিবেশ আমরা সবাই সুরক্ষিত থাকবো। আজ 21শে নভেম্বর 2025 শুক্রবার সকাল 10:38 সময় আমাদের কিন্তু বাংলাদেশের ঢাকা সহ বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় কিন্তু আজকে ভূমিকম্প সৃষ্টি হয়েছে। এই কম্পনের কারণে ঢাকা সহ আশেপাশে বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে কিন্তু আজকে ভূমিকম্পের একটা দৃশ্যমান আমরা বাংলাদেশের মানুষেরা দেখেছি। বিভিন্ন জড়কীর্ণ ভবন থেকে দ্রুত সরে পড়েছিল মানুষজন। বিশেষ করে সরকারি তথ্য অনুযায়ী আমরা অত্যন্ত 6 জন মারা গেছেন এবং আহত হয়েছেন প্রায় 100 মানুষের মতন। ভূমিকম্প এবং উৎপত্তির কারণ আমরা যতটুকু জানতে পেরেছি, বাংলাদেশের ভৌগোলিক এমন একটি অঞ্চল অবস্থিত যেখানে বেশ কয়েকটি টেকটনিক প্লেট ক্রিয়াকলাপ করেছে। বিশেষ করে রূপগঞ্জ, নরসিংদী এবং অন্যান্য ভূভঙ্গের রেখা ভূমিকম্প সৃষ্টি উৎস হতে পারে বলে বিভিন্ন বিশ্লেষণা তারা জানিয়েছেন। এরকম একটি মধ্যম মাত্রার ভূমিকম্পের হুঙ্কার উঠেছে যে আমাদের প্রস্তুতি আসলে যথেষ্ট নয়। আগামী দিনে কি হতে পারে এই বিষয়টা নিয়ে আমরা আজকে আলোচনা করব। আজকে বাংলাদেশের ভূমিকম্পর উৎপত্তি স্থান ছিল নরসিংদী এবং রূপগঞ্জ। নরসিংদী এবং রূপগঞ্জ থেকে ভূমিকম্পটা উৎপত্তির সৃষ্টি হয় এবং সেক্ষেত্রে কিন্তু রাজধানী সহ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে ভূমিকম্পর কম্পনটা হয়। আজকে বাংলাদেশের ভূমিকম্পর মাত্রা ছিল 5.0-এর উপরে। সেক্ষেত্রে আমাদের কিন্তু বাংলাদেশের আজকে বড় ধরনের একটা ট্র্যাজেডি হওয়ার সম্ভাবনা ছিল। যদিও আজকে বাংলাদেশের ভূমিকম্পের সময় ছিল 4 সেকেন্ডের একটু বেশি, সেক্ষেত্রে কিন্তু আমরা বড় ধরনের বিপর্যয় থেকে আমরা রক্ষা পেয়েছি। আজকে এই ভূমিকম্পের জন্য আমাদের আসলে প্রস্তুত থাকতে হবে এবং পাশাপাশি আমাদের গণসচেতনতা সৃষ্টির জন্য আমাদের সংশ্লিষ্ট সরকারের থেকে শুরু করে বিভিন্ন যে বেসরকারি সংস্থাগুলো আছে তাদেরকে কিন্তু কাজ করতে হবে। দর্শক, বাংলাদেশের আজকে কিন্তু ভূমিকম্প আমাদেরকে দেখিয়ে এবং শিখিয়ে গিয়েছে যে আগামী দিনের বড় ধরনের কোনো বিপর্যয় আসলে আমরা নিজেদেরকে কিভাবে আমরা সুরক্ষিত করতে পারবো এবং পাশাপাশি এই ভূমিকম্পের সময় আমরা কি কি কাজ করলে আমাদের পরিবেশ আমরা সবাই সুরক্ষিত থাকবো। ভূমিকম্পের সময় আপনারা যে কোনো শক্ত টেবিলের নিচে যদি আপনারা অবস্থান করতে পারেন সেক্ষেত্রে কিন্তু আপনি নিজে সেফটি থাকতে পারেন। পাশাপাশি আপনি নিচে বসা অবস্থায় আপনাকে কিন্তু যে কোনো টেবিলের, আমরা জানি যে আমরা একটা টেবিলের 4টা পায়া থাকে অথবা আপনার বোর্ড দিয়ে আপনার ঘেরা থাকে, আপনি যদি শক্ত অবস্থানে এক হাতে আপনি ধরে রাখতে পারেন তখন আপনি শক্ত অবস্থানটাকেও ধরে রাখতে পারলেন, আপনি নিজেকেও আপনি নিয়ন্ত্রণ করতে পারেন। আপনারা ভূমিকম্পের সময় সব সময় একটা জিনিস খেয়াল রাখবেন যে আপনারা কখনো লিফটের মাধ্যমে আপনারা নিচে আসবেন না। আজকে আমাদের কাছে একটা সংবাদ আসছে, বনশ্রীতে ভূমিকম্পের সময় লিফটে থাকা অবস্থায় 3য় তলা থেকে লিফটটা ছিঁড়ে নিচে পড়ে যায় এবং গুরুতরভাবে লিফটের যিনি অবস্থান করছেন গুরুতরভাবে কিন্তু তিনি আহত হন। এই কারণে ভূমিকম্পের সময় তাড়াহুড়া করে কখনো লিফটের মাধ্যমে আপনারা নিচে নামার চেষ্টা করবেন না। প্রত্যেকটা বিল্ডিং এর এক্সিট হওয়ার জন্য আলাদা একটা সিঁড়ি থাকে এবং বর্তমানে যুগে বাংলাদেশের বিল্ডিং যে কোডটা আছে, কোড অনুযায়ী বাংলাদেশে যে সকল বিল্ডিংগুলো স্থাপনা করা হচ্ছে সেখানে কিন্তু আপনার এক্সিটের জন্য তারা একটা সিঁড়ি ব্যবস্থা করে থাকে। আপনারা যখন সিঁড়ি থেকে নেমে আসলেন সেক্ষেত্রে আপনারা কখনো বহুতল ভবনের পাশে অবস্থান করবেন না, কারণ ভূমিকম্পের মাত্রা যদি বেড়ে যায় যে কোনো সময় আপনার বিল্ডিং ধসে পড়তে পারে। আপনারা এমন এক জায়গায় অবস্থান করবেন যেখানে আপনার বিল্ডিং ধসে আসলেও আপনি নিজে সুরক্ষিত থাকতে পারবেন। আপনার যদি আশেপাশে কোনো মাঠ থাকে, আশেপাশে যদি কোনো খোলা জায়গা থাকে, আপনি সেই জায়গাটা অবস্থান করতে পারেন। ভূমিকম্প সময় কখনো আতঙ্কিত হবেন না। ভূমিকম্প সময় মাথা ঠান্ডা করে নিজের এবং নিজের পরিবারকে সুরক্ষিত রাখুন। সর্বসময় জরুরি নাম্বার, বিশেষ করে আপনার ফায়ার সার্ভিস, পুলিশের নাম্বার, আমাদের অনেক সময় আমাদের বাংলাদেশের রেড ক্রিসেন্ট আছে, বিভিন্ন ভলেন্টিয়ার সংস্থা আছে, আপনারা সবসময় এই জিনিসটা আপনারা মাথায় রাখবেন। আপনাদের ইমার্জেন্সি যেই ফায়ার সার্ভিস, চিকিৎসা ব্যবস্থা এবং আমাদের বিশেষ করে বাংলাদেশ পুলিশের 999 কিন্তু শুধুমাত্র যে আপনারা আইনগত সহায়তা পাবেন সেক্ষেত্রে না, আপনি অ্যাম্বুলেন্সের ক্ষেত্রে হোক, ফায়ার সার্ভিসের ক্ষেত্রে হোক, আপনি যে কোনো বিষয়ের উপর কিন্তু আপনি 999-এ ফোন দিলে আপনি সরাসরি আপনি হেল্প পাবেন। সেই দিকে আপনারা খুব খেয়াল রাখবেন। বিশেষ করে আমাদের বাংলাদেশে যে ভূমিকম্পটা হয়েছে এটা কিন্তু আমাদের একটা দৃষ্টান্ত হিসেবে আমাদের মনে রাখা উচিত।
কারণ আজকে বাংলাদেশে যে পরিমাণ ভূমিকম্প হয়েছে, আগামী দিনে কিন্তু এর মাত্রা যদি বাড়ে, সেই ক্ষেত্রে আমাদের কি কি করণীয় আছে, এই বিষয়গুলো কিন্তু সর্বসময় আমাদের মনে রাখা উচিত। সেক্ষেত্রে আজকে কিন্তু আমাদের বড় একটা বিপদ কিন্তু আমরা সম্মুখীন হয়ে আমাদের অভিজ্ঞতাটাকে আমাকে কাজে লাগাতে পারি। সেক্ষেত্রে আমরা সর্বসময় আমরা সচেতনার দিকে আমরা চেষ্টা করব। পাশাপাশি আমাদের সরকারি, আমি আগে বলেছি যে সরকারি এবং বেসরকারি যে সংস্থাগুলো আছে, এই ভূমিকম্প রোধে বা ভূমিকম্পের সময় আমাদের কি কি করণীয় আছে, সেক্ষেত্রে আমরা গণসচেতনতা সৃষ্টি করার জন্য আমি সকলের প্রতি অনুরোধ জানাবো। ধন্যবাদ।